এক টেস্ট বাদে, অর্থাৎ কলম্বোই বাংলাদেশ আসলো, গল থেকে কলম্বো আসলো, এবং বাংলাদেশের চেনা যে রূপটা, বাংলাদেশ ক্রিকেটারদের চেনা যে রূপ, সেই রূপটা আবার জাতির সামনে প্রকাশ পাইলো। অর্থাৎ একটা টেস্ট মাঝখানে বাংলাদেশ সামহাও ভালো খেলে ফেলছে, ড্র করছে গল টেস্টটা, যেখানে মুশফিকুর রহিম এবং শান্ত সেঞ্চুরি করছে প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে যে ফরচুনেটলি, ভেরি ফরচুনেটলি শান্ত আর একটা সেঞ্চুরি করছে, মানে পরপর দুই ইনিংসে দুইটা সেঞ্চুরি করছে, মানে সে আগামী 5 বছর টেস্টে বাংলাদেশের জন্য নিয়মিত হয়ে গেছে, এখানে কোনো সন্দেহ নাই। এখন আমরা যখন গল থেকে কলম্বো আসলাম, তখন কি হলো, টসে জিতলো শান্ত, লর্ড শান্ত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল। এনামুল হক বিজয় প্রথম ইনিংসের প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও দুইবার লাইভ পেয়েও 0 রানে আউট হলো। তার জন্য এটা হতেই পারে, কারণ সে রানে নাই, ছন্দে নাই, তাকে নিয়ে বিভিন্ন লোকজন ট্রোল করতেছে। সে ঘরোয়া ম্যাচে, ঘরোয়া ক্রিকেটে খুব ভালো খেলে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সে নামের প্রতি সুবিচার করতে পারতেছে না, তার কথা আমি বাদই দিলাম। কিন্তু বাকিরা কি ছিড়লো আল্লাহ জানে। যাই হোক, 247 রানে অল আউট হয়ে গেল। এরপরে যখন শ্রীলঙ্কা ব্যাট করতে আসলো, তখন মনে হলো এটা, মানে এই উইকেটটা, পিচটা ব্যাটিং সহায়ক। তারা স্বাচ্ছন্দ্যে খেললো এবং প্রায় 500 রানের একটা ইনিংস খেললো, 458 রানের একটা ইনিংস খেললো, অল আউট হলো, যেখানে তাজুল ইসলাম 5টা উইকেট পেয়েছে এবং নাইম হাসান 3টা, একটা উইকেট মনে হয় নাহিদ রানা পাইছে। এই হলো প্রথম ইনিংসের শেষ। এবার বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে তারা যে দিনা আছে, অর্থাৎ বাংলাদেশ লিড দিতে গেলে যে রানসটা বা ইনিংস ব্যবধানে হার, মানে হার এড়ানোর জন্য যে রানটা করার দরকার, সেই রান এখনও 96 রান বাকি আছে। অলরেডি বাংলাদেশের 6 হ্যাজ গন, 6টা উইকেট চলে গেছে, বাংলাদেশ এখনও 96 রানে পিছায় আছে। অর্থাৎ বাংলাদেশ এখন থেকে 10 বছর আগে যে জায়গায় ছিল, এখনও স্টিল নাও সেখানেই আছে। আগেও আমরা খেলতে নামলে ইনিংস, দুটা টেস্ট খেলতে গেলে একটা ইনিংস ব্যবধানে হারতাম, এখনও দুটা টেস্ট খেলতে যেয়ে একটা টেস্টে ইনিংস ব্যবধানে হারতেছি। তাহলে এই যে ডেভেলপমেন্ট, এই যে এত বেশি ক্রিকেটারদের নার্সিং করা, ক্রিকেটারদের প্রপার গাইডলাইন করা, বিসিবির এত এত কোটি টাকা ব্যয় করা, এটা কী জন্য? এখানে কোনো চারে না পয়সার কোনো বেনিফিট আমাদের, না ক্রিকেটাররা দিছে, না আমাদের ম্যানেজমেন্ট আমাদের সামনে ভালো একটা টিম দাঁড় করাতে পারছে। যাই হোক, এখন দেখার বিষয় হলো বাংলাদেশ ইনিংস ব্যবধান এড়াতে পারে কিনা। লিটন দাস আছে ব্যাটসম্যান হিসেবে, শেষ দিকে মেহেদী হাসান মিরাজও আউট হয়ে গেছে। এখন লিটন দাসের উপর একটা গুরুদায়িত্ব, সে যদি নিচের দিকের ব্যাটসম্যানদের নিয়ে কোনো মতে ইনিংস ব্যবধানটা এড়াতে পারে।